হাই ফ্রেন্ড, আমি সবকিছু থেকে সেই তো বলছিলাম। কেমন আছেন সবাই? নমস্কার, আদাব, শুভ দুপুর। আশা করবো যারা জয়েন করছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাকে দেখা যাচ্ছে কিনা কিংবা শোনা যাচ্ছে কিনা একটু জানিয়ে দেবেন প্লিজ। অনেকে মনে হইতে পারে যে আমি অনেক বেশি অসুস্থ। আসলে অসুস্থ না, আমি ঘুম থেকে উঠে আপনাদের সামনে লাইভে দাঁড়িয়েছি। এখন কথা হচ্ছে মেকআপ ছাড়া অনেকের কাছে অসুস্থ মনে হতে পারে, কারণ আপনারা রেগুলার মেকআপে দেখে আমাকে অভ্যস্ত। তো হচ্ছে যে উইদাউট মেকআপ এসেছি স্বাভাবিকভাবে। মানে ডার্ক সার্কেল আছে, মুখে অনেক পিম্পল আছে, অনেক দাগ আছে। অনেকের কাছে অসুস্থ মনে হইলেও হইতে পারে। যাই হোক, আমি অসুস্থ না, আমি সম্পূর্ণ সুস্থ আছি। এখন সেটা হচ্ছে যে আপনারা বিকাশ পেমেন্টে এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন, এবং বিকাশ পেমেন্টে আমাদের ডেলিভারি চার্জ আজকে ফ্রি থাকছে। সো কোনো কথা হবে না, শুধু স্ক্রিনশট হবে। আর আমার টিম, আমার যারা হচ্ছে যে সাপোর্ট টিম আছে, তারা একটা বিষয় আমাকে খুবই ক্লারিফাই করে বলতে বলেছে, ক্লিয়ার করে আপনাদেরকে বলতে বলেছে। সেটা হচ্ছে যে আপনারা যারা হচ্ছে যে শুধুমাত্র অর্ডার করেন, অর্ডার করার পর আপনাদেরকে দিনের পর দিন আমরা ফোন দিই, দিনের পর দিন আমরা ইনবক্স করি আপনাদেরকে, আপনারা তখন চিনছেন না। প্রি অর্ডারেও সেম অবস্থা করছেন। আচ্ছা, আপনারা যদি চিনবেনই না, আপনারা যদি একটা প্রোডাক্ট রিসিভই করবেন না, আপনারা যদি একটা প্রোডাক্ট নিবেনই না, তাহলে কেন নাম ঠিকানা দিয়ে আপনি অর্ডারটা কনফার্ম করেন? কেন শুধু শুধু আরেকটা মানুষের সময় নষ্ট করেন, আরও কিছু মানুষের হয়রানি করেন, আরও কিছু মানুষকে মানে কি বলবো, যে হচ্ছে যে প্রোডাক্টগুলো আমাদের হোল্ড করে রাখতে সাহায্য করেন, তারপর নেন না। আপনারা কি জানেন যে সব কুইন আসলে কাজ করে গরিব মানুষের জন্য? অন্য পেজ অনেক বেশি প্রফিট করে, অনেক কিছু করে, তো সেই তুলনায় কিন্তু সব কুইন কোনো কিছুই করে না। প্রফিট খুবই মিনিমাল কিছু প্রফিট করি আমরা, যেটা দিয়ে আমরা শুধুমাত্র খেয়ে পরে বেঁচে থাকতে পারি, সেটাই। এই কম্পিটিশনের যুগে, এত প্রাইস বাড়ানোর যুগে, আপনারা যখন বাজারে যান তখন নিজেরাই তো কম্পেয়ার করতে পারেন যে একটা প্রোডাক্টের প্রাইস রেঞ্জ হচ্ছে যে কতটা বেশি, তাই না? তো সেই জায়গা থেকে আমরা কত পরিমাণে রিজনেবল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, তারপরেও আপনারা ইচ্ছাকৃতভাবে অর্ডার করছেন, সেটা ক্যান্সেল করছেন, যা মন চায় সেটা করে যাচ্ছেন। যা মন চায় সেটা আপনারা অনলাইনে করতেই পারেন, কিন্তু যখন হচ্ছে যে একটা পেজ যখন আপনাদেরকে ট্যাগ করে করে পোস্ট করা শুরু করবে, যখন আপনাদের মানে মনের ভাব সেটা সবার সামনে চলে আসবে, তখন কি সেটা কি ভালো হবে বলেন? সেটা মনে হয় না ভালো হবে। ঠিক আছে, জাতি আপনাকে চিনতে পারবে, আরো 10টা 15টা 1000টা পেজ আপনাকে ফ্রড বলে মানে আলাদা করে রাখবে, তখন কি ব্যাপারটা খুব ভালো হবে? মনে হয় না খুব ভালো হবে। তো যাদের এইরকম মুড সুইং এর হচ্ছে যে ইচ্ছা আছে, তারা আপনার হাজবেন্ডের সাথে মুড সুইং করেন, ঠিক আছে? এটা খুবই ক্লিয়ার কথাবার্তা। যাদের মুড সুইং এর ইচ্ছা আছে, তারা হাজবেন্ডের সাথে শুধুমাত্র মুড সুইং করেন, বাড়ির বাহিরে মুড সুইং করতে চায়েন না। কারণ আপনার হাজবেন্ড আপনাকে যতটা রানীর মতো করে মানে আপনাকে হচ্ছে যে ট্রিট করবে, অন্য সবাই সেই রকম আপনার মুড সুইংটাকে গুরুত্ব দিবে না। আর যদি বেশি মুড সুইং হয়, তাহলে সেক্ষেত্রে বলবো যে একটা ডাক্তারের কাউন্সিলিং নেন, যে আমার আসলে মুড খুব বেশি সুইং করে, আমি আসলে একটা পছন্দ করি আর একটা নিতে চাই, এটা সমাধান কি? খুব ভালো ভালো এখন অনলাইন কাউন্সিলার চলে আসছে, কিংবা হচ্ছে যে অফলাইন অনেক ডাক্তার আছে যারা আপনাদেরকে কাউন্সিলিং দিতে পারবে এরকম মুড সুইং এর জন্য। তো একটু আপনারা দয়া করে সেটা একটু কাউন্সিলিং নিয়ে নেবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে, আমাদের জন্য ভালো হবে, সবার আর হয়রানি হবে না। ঠিক আছে? কি অবস্থা মারোয়া? আচ্ছা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ন্যাচারাল বিউটি খুব সুন্দর ফ্রেশ দেখাচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা মারোয়া, আচ্ছা কেমন আছো? অনেকদিন পর। হ্যাঁ মারোয়া, অনেকদিন পর। হাই হ্যালো, তাহলে শুরু করে দিই। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, শুধু নিতে চাই বললে কিন্তু হবে না, ঠিক আছে? গুজরাটি সুতা টানা 3 পিস, এটা হচ্ছে যে আরেকটা গুজরাটি সুতা টানা 3 পিস থাকবে, বেক্সি ভয়, সাথে হচ্ছে যে গুজরাটি। সে তো কেমন আছো? তোমাকে অনেক সুন্দর লাগছে, তোমার জন্য অনেক ভালোবাসা। থ্যাংক ইউ মাসিমা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আচ্ছা, এটা কিন্তু আমাদের বেক্সি ভয়েল, এতদিন আপনারা প্রাইডে দেখেছেন এটা সুতা টানা, এবার কিন্তু হচ্ছে বেক্সি ভয়েলের সুতা টানা মাধুরী। আর এটা হচ্ছে তার ওড়না, ওড়নাটা কিন্তু বেক্সি ভয়েলের উপরে সুতা টানা। আপুকে বলেন সুতা টানাগুলো 2750, আর অন্যান্যগুলো 2650 গুজরাটি, ঠিক আছে? আচ্ছা, এটা কিন্তু বেক্সি ভয়েলের উপরে সুতা টানা, এটা কিন্তু প্রাইডের উপরে সুতা টানা না, ঠিক আছে? প্রাইস হচ্ছে 2750 টাকা বেক্সি ভয়েল সুতা টানা, জামা ওড়না দুটোই হচ্ছে যে বেক্সি ভয়েল। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা সুন্দর লাগছে দি, থ্যাংক ইউ। ভালো আছি তো, আমরা ভালো আছি মারওয়া। তুমি একদিন অফিসে এসো, কুর্তিটা কোথায় থেকে নিয়েছো? ভালো লাগছে এটা, সব কুইনের না, এটা শিওর।
আমি আজকে এটা পরে অফিস করছি, কারণ আলমারি খুলে সামনে এটা পেলাম। ঘুম থেকে আমি উঠেছি আজকে 11:30টায়। এটা হচ্ছে সালবার, যিনি বিক্রি করে। আচ্ছা, আর এটা হচ্ছে ওড়নাটা হচ্ছে প্রাইড, ওড়নাটা প্রাইস, সুতাটা না, প্রাইস হচ্ছে 2750 টাকা। যারা বিকাশ পেমেন্ট করবেন তারা হচ্ছে এক্সট্রা আরো 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন, এবং বিকাশ পেমেন্টে হচ্ছে যে আপনারা ডেলিভারি চার্জও ফ্রি পেয়ে যাবেন। ঠিক আছে, আমার কথা কি শোনা যাচ্ছে? বিকাশ পেমেন্টে আপনারা এক্সট্রা আরো হচ্ছে যে 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন, এবং বিকাশ পেমেন্টে হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে। আচ্ছা, সেতু কেমন আছো তুমি? ভালো আছে আপু, আপনি কেমন আছেন? আপনার শরীর কেমন? আচ্ছা, লালটা তো হ্যাঁ, লাল মানে সুতাটা না মানেই চমৎকার, কারণ এই ড্রেসগুলো পরতে 4-5 মাস 6 মাসের নিচে এই ড্রেসগুলো তৈরি করা যায় না। এটার ওড়না আবার বেক্সি, কোনটার বেক্সি কোনটার প্রাইস সেটা কিন্তু আমি বলে দিচ্ছি। একদম ঠিক কথা, মুসলিম আপুরা অর্ডার না করাই ভালো, একদম। মানে জানেন না আপু, এই মুসলিম মানে আপুদেরকে নিয়ে খুব বিপদ, ভাই রে ভাই। আচ্ছা, প্রাইস মাত্র 2750 টাকা। মানে এত বেশি তাদের মুসলিম করে, মানে চিন্তার বাহিরে মুসলিম করে। মানে আমরা যারা এই যে এরকম খেটে খাওয়া মানুষ, আমাদের যে কি বিপদ সেটা শুধুমাত্র আমরাই জানি, আর বাহিরের কেউ আমাদেরকে জানবে না, বুঝবে না। ঠিক আছে, কি বলবো আর। আচ্ছা, এইটা হচ্ছে ফ্রন্টে পকেট থাকছে, ঠিক আছে, একদম ফ্রন্ট পাশে দুটো পকেট থাকছে। আচ্ছা, গুজরাটি 3 পিস। আচ্ছা, দেখাচ্ছে, মনে তো মানে না, মন মানবেই না। আচ্ছা, এটা হচ্ছে আরং কটনের উপরে, ফ্রন্টে দুটো পকেট আছে, একদম রাউন্ড ফ্রক, সেমি ফ্রক, এবং পুরোটা হচ্ছে কাট ব্লক করে দেওয়া আছে। এটা সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45 থেকে 46 হবে। প্রাইস আজকে 1000 টাকা। এখানে আপনারা এক্সট্রা আরো 5% হচ্ছে যে বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট পেয়ে যাবেন, এবং বিকাশ পেমেন্টে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে। এটা হচ্ছে স্টিচ 3 পিস, আমাদের টেলারিং ফি তার মাপে ফিক্স সাইজ। এই জায়গাটা দেখেন খুবই সুন্দর করে রিভার্স ওয়ার্কের হাতের কাজ করে দেওয়া আছে। এটা হচ্ছে ব্যাক পার্টে এরকম করে কাট ব্লক করে দেওয়া থাকছে, ঠিক আছে। আর এটা হচ্ছে তার সালোয়ার হবে, সালোয়ারেও কাট ব্লক থাকছে, এবং ওড়নাটা হচ্ছে যে শিপন জর্জেটের। হ্যাঁ, ওড়নাটা শিপন জর্জেটের, সাইজ হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45, সালোয়ার লং 40। প্রাইস হচ্ছে আজকে একদম ফ্ল্যাট 1800 টাকা। একদম পিওর কটন কাপড়, অরবিট ফয়েল, 1800 টাকা। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। এটা হচ্ছে হাতের কাজ করে দেওয়া আছে। এটাও খুবই সুন্দর একটা স্টিচ 3 পিস। এটার আবার সব সাইজ নেই। সবাই একটু লাভ রিঅ্যাক্ট দিবেন। সবার হাত কি আজকে বন্ধ আছে? আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? একটু হাই হ্যালো তো দেওয়া যায়। কে কে জয়েন করেছেন একটু হাই হ্যালো দেন, দেখি। আমাদের যারা রেগুলার অ্যাক্টিভ থাকে, কে কে অ্যাক্টিভ থাকে একটু তাদেরকে দেখি। এটা হচ্ছে 38, 40, 42, 44। আচ্ছা, এটা হচ্ছে 38, 40, 42, 44, 46, 48, লং হচ্ছে 45, সালোয়ার লং 40। প্রাইস মাত্র 1800 টাকা। পিওর কটন কাপড়, অরবিট ফয়েল। কালকে ভ্যাকসিনের, আচ্ছা কালকে ভাবছিলাম জায়গা মতো যাওয়ার আগে তোমাদের সাথে একটু দেখা করে আসি, কিন্তু সেটা হলো না। জায়গা মতো যাওয়ার সময় হয়ে গেছে। আরে আচ্ছা, সমস্যা নেই, তুমি ফিরে এসে আবার দেখা করিও আমাদের সাথে, আমরা তো আছি। আচ্ছা, সেদিন কি তুমি হচ্ছে ওয়াইফকে নিয়ে তাজমহল রোডে গিয়েছিলে ঈদের পর? আমি মানে ঠাস করে আমি ক্রস করলাম, তারপর মনে হলো একটা মনে হয় মারোয়া ছিল, মানে ওয়াইফ হাঁটতে চাচ্ছে না, তুমি হাত ধরে মানে অনেক চলো এরকম বলতেছিলাম। আমি পরে কুমারকে বললাম এটা মানে মারোয়া ছিল। এটা হচ্ছে হাতা, এটা হচ্ছে ব্যাক পার্ট হবে। হ্যাঁ, এটাও খুবই সুন্দর। এটার সব সাইজ নেই। এটা হচ্ছে সালোয়ার হবে। আচ্ছা, অ্যাক্টিভ আছি, চুপচাপ দেখছি কেন? চুপ কেন? আচ্ছা, হাই দিয়ে অ্যাক্টিভ আছি। আচ্ছা, আর কে কে অ্যাক্টিভ আছে? সবাই একটু লাভ রিঅ্যাক্ট দিবেন, লাইভটা একটু শেয়ার করে দিবেন প্লিজ। আচ্ছা, এটা হচ্ছে 40, 42, 44 হবে। হ্যাঁ, এটা 40, 42, 44 হবে। প্রাইস 1800 টাকা। পিওর কটন কাপড়, অরবিট ফয়েল। আর যারা বিকাশ পেমেন্ট করবে তাদের জন্য হচ্ছে যে এক্সট্রা 5% আরো ডিসকাউন্ট থাকবে আজকে রাত 12টা পর্যন্ত, এবং হচ্ছে যে আমাদের বিকাশ পেমেন্টের ডেলিভারি চার্জ ফ্রি থাকছে। 100% কনফার্ম হয়ে অর্ডারটি প্লেস করবেন। যারা শুধুমাত্র নিবেন তারাই অর্ডার করেন।
দয়া করে ফেক অর্ডার করবেন না। যখন আপনাদের নামগুলো ট্যাগ করে করে পেজে পোস্ট করা হবে যে এই আইডি গুলো মানে অনেকবার অর্ডার করে কিন্তু অর্ডারগুলো নেয় না, তখন কিন্তু জাতি আপনাদেরকে চিনতে পারবে, আরো 1000 পেজ ওনার আপনাদেরকে চিনতে পারবে, ঠিক আছে? ইভেন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই কিন্তু আপনাকে চিনতে পারবে। তো দয়া করে সবাইকে চিনাইতে বাধ্য করবেন না আমাদেরকে। আচ্ছা, এটা 40 42 44 48, এটা 40 42 44 48, লং 45, সালোয়ার লং 40, প্রাইস হচ্ছে 1800 টাকা, পিওর কটন কাপড়, অরবিট ভয়েল। আমাদের হচ্ছে টেলরিং ফিতার মাপে কিন্তু এগুলো ফিক্স সাইজ, ঠিক আছে? তো দয়া করে শিওর হয়ে অর্ডার করবেন। আমার টিম জানিয়ে দিল, আপনাদেরকে কল করলে আপনারা বলেন যে আমি আর নিব না, অর্ডার ক্যান্সেল করে দেন। তাহলে আপনি যখন নিবেনই না তাহলে কেন অর্ডার করেন? এটার কি কোনো উত্তর আপনারা দিতে পারবেন? যদি আপনাদের নেওয়ার ইচ্ছাই না থাকে তাহলে 2 দিন 3 দিন এইরকম একটা করে প্রোডাক্ট হোল্ড রেখে মানে কেন? মানে এটা কি একটু জানানো যাবে? যদি নিবেনই না তাহলে কেন অর্ডার করেন আপনারা? আমার ব্যক্তিগতভাবে আমি যেখানেই যাই, ধরেন যে আমার গোল্ডের দোকান পরিচিত আছে, লাস্ট টাইম আমি যখন গিয়েছি ওরা আমাকে হচ্ছে যে মানে এত রিকোয়েস্ট করেছে যে দিদি কিছু বুকিং রেখে যান, কেননা খুব রিসেন্ট আপনি 2 লাখ ক্রস করবে, 2 লাখ হয়ে যেতে পারে এইরকম। আমার এই যে আমি গত সপ্তাহে আমাকে এই সংবাদ ওরা দিয়েছে যে আপনি জাস্ট কিছু একটা রেখে যান, হ্যাঁ কিছু বুকিং দিয়ে রেখে যান। তা আমি ওদেরকে বললাম যে আমি যদি বুকিং দিয়ে রেখেই যেতে পারি তাহলে তো পরবর্তী তো আমাকে ইনস্টলমেন্টটা আপনাদেরকে দিতেই হবে, তাই না? সেটা দেওয়ার মতো মানে অবস্থা এখন হচ্ছে যে আমার হাত পুরোটা খালি। আমি চাইলে তো ওদের কাছে মনে করেন অনেক ভরে ওরা আমার বুকিং রাখবে, ওরা উইদাউট এনি ইয়াতে ওরা আমার বুকিং রেখে দিবে, কিছু বলবে না। ইভেন ওরা ফোন করেও আমাকে বলবে না যে আপনি এত টাকায় বুকিং রেখে গেছেন, এখন দাম এত বেড়ে গেছে, দাম আপনার বেড়ে যাবে, এরকম ওরা বলবে না আমাকে। ইভেন ওরা ফোন দিয়ে বলবেও না আপনার এত টাকা ডিউ আছে, কিচ্ছু বলবে না ওরা আমাকে। তারপরেও কিন্তু আমি রাখি নাই, কারণ আমি জানি যে আমার এখন মানে ওই ক্যাপাসিটিটুকু নাই, হ্যাঁ, কারণ আমার ঘাড়ের উপরে কিছু রেসপন্সিবিলিটি আছে। তো এখন কথা হচ্ছে যে এইটুকু যদি আমরা না বুঝি যে একটা ড্রেস তো যদি না নিতে পারি তাহলে আমার অর্ডার করার দরকার নাই, কারণ আমার এখন হাতে অ্যাভেলেবল ব্যালেন্স নাই। আচ্ছা, এটা হচ্ছে 38 40 44 48, 38 40 44 48, 1800 টাকা, খুবই ক্লাসি একটা ড্রেস। আপনারা বিকাশ পেমেন্টে এক্সট্রা হচ্ছে যে 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন, হ্যাঁ। এবারে স্টিচগুলো সিরিয়াসলি সুন্দর হয়েছে দিদি, এবং সব থেকে ভালো বিষয় হচ্ছে পিকচারগুলো দেখে আমার নিজেরই ভালো লাগছে। তখন মাঝে মাঝে মনে হয় পিকচারগুলো দেখা আসলেই কি আমি এতটা সুন্দর? পিকচারগুলো দেখার পর সিরিয়াসলি আমি ফিল করছিলাম আসলে কি আমি এরকম সুন্দর। আচ্ছা, এটা হচ্ছে যে কাঠ গোলাপ, একদম সাদা কালো, সালোয়ার হবে। বিকাশ পেমেন্টে আমাদের এক্সট্রা হচ্ছে যে 5% হচ্ছে যে ডিসকাউন্ট চলছে, বিকাশ পেমেন্টে হচ্ছে যে ডেলিভারি চার্জ ফ্রি চলছে। 1720 টাকা, পিওর কটন কাপড়, অরবিট ফয়েল, 1720। আবেগে বিবেক নষ্ট না, বিশ্বাস করেন এটা আসলে মানে আবেগ বিবেক বলে মানে আমার এখন আর এগুলো কোনো কিছু মনে হয় না। আমার মনে হয় যে আসলে মানবিকতার ব্যাপারটাই ইদানিংকালে উঠেই যাচ্ছে। মানে আমরা আসলে সোশ্যাল মিডিয়াতে থাকতে থাকতে আমরা সবাই এত বেশি ক্রেজি হয়ে যাচ্ছি যে আমার ক্ষমতা কতটুকু সেটা আর আমাদের কাজ করে না, আসলে অন্য কে কি করলো সেটার পিছনে আমরা বেশি ঝুঁকে যাচ্ছি, মানে যার কারণে এই টেন্ডেন্সিটা বেড়ে যাচ্ছে। আমার পাশের বাড়ির ভাবি প্রত্যেকদিন এতগুলো করে ড্রেস পরে, প্রত্যেকদিন এটা পরে, প্রত্যেকদিন এই শপিং করে, ও শপিং করে, সেটা রিভিউ করে, তার মানে আমাকেও করতে হবে। মানে আমার কেন জানি মনে হয় যে এই টেন্ডেন্সি থেকে মানে ইদানিংকালে অনলাইন বলেন অফলাইন বলেন এই শপিং এর ইয়েটা এবং ক্যান্সেলের ব্যাপারটা পুরোটা বেড়ে গেছে, হ্যাঁ। মানে শো আপের যে ব্যাপারটা আছে এটার জন্য হয়তো বা কিনা আমি জানি না, আমার কাছে কেন জানি মনে হয়। প্রাইস মাত্র 1250 টাকা। সোশ্যাল মিডিয়াতে যত কিছু দেখা যায়, আপনারা যারা মনে করেন যে হচ্ছে যে মানে শো আপে হচ্ছে যে যারা দেখায় তারা সেটাতে পেমেন্ট পায়, ঠিক আছে। যারা কোনো কিছু প্রোডাক্ট নিয়ে রিভিউ করে তারা পেমেন্ট পায়, উইথ পেমেন্ট পায়। কেন পায় জানেন? কেননা সে একটা রিভিউ করলে আরো 10 জন 15 জন কাস্টমার সেই মানে কোম্পানিটা পাবে, এই জন্য তারা হচ্ছে যে রিভিউগুলো দেয়। তো আবার অনেক সময়
আছে যে রিভিউ করার পর আবার সেই প্রোডাক্টগুলো ব্যাক করতে হয়, এরকমও টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। তো সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে সব কিছু দেখে শুনে যা দেখবেন, হ্যাঁ, সেটাই সবসময় মানে সঠিক মনে করার কোনো প্রয়োজন নাই। প্রাইস মাত্র 1720 টাকা। দেখ তোমার ড্রেসটা, আমার ড্রেসটা লাগবে, নিবা তুমি? তুমি এত ছোট ড্রেস পরবা? এটা তো মনে হয় কত 38 ইঞ্চিস আছে লং। এটা আমার 2 বছর না 3 বছর আগে কিনে দিয়েছিল কুমার। নিবি? ফালতু, এটা আমাদের না। পূজার সময় কুমার অনেকগুলো করে ড্রেস একসাথে কোপ দিয়ে কিনে নিই আমি, ওইটা সারা বছর পরতে থাকি। লাস্ট টাইম কি হয়েছে শোন, গত সপ্তাহে যখন আমার গোল্ডের দোকানে এরকম বুকিং ছিল, যাই হোক সেটা আনতে গেছি, ওকে বললাম চলো যাই। বেচারা আগেই বুঝতে পারছে যে ওই যদি যাই তাহলে ওই একটা কোপ খাবে, হ্যাঁ, কিছু না কিছু পছন্দ হবে, ওর কার্ডটা নিব, পেমেন্ট করব। না না না, এসবের ভিতরে তুমি আমাকে নিয়ে যেও না, তুমি একাই পারো এসব করতে, তুমি একাই চলে যাও। গেলই না আমার সাথে, সত্যিই গেল না। আমাকে বললো আমার এখন একটা মিটিং আছে, সিরিয়াস একটা হাই ভোল্টেজ মিটিং, ওই মিটিং আমাকে করতেই হবে, প্লিজ তুমি একা চলে যাও। মা গেলই না। তো মানে যখন পাওয়া যায় তখন কোপ হয়। প্রাইস মাত্র 1220 টাকা। এই যে আপনারা মনে করলেন, এই যে মনে করলেন শ্বেতু আপুর লাইফটা কত সুন্দর, শ্বেতু আপুর হাজবেন্ড কত কিছু আপুকে গিফট করে একসাথে, হ্যাঁ, এটা খুবই ভুল কথা। আমি বলি তাহলে 2-1টা এক্সাম্পল দিই। আমার পতি পরমেশ্বর জানে আমার গাছ, বাসায় গাছ লাগানো মাঝে মাঝে পছন্দ। তাকে বলেছিলাম গাছের কিছু টপ আনতে, সে কি করেছিল জানেন? 5টা বড় বড় বালতি নিয়ে গেছে আমার জন্য। বালতিতে, টপে গাছ না লাগিয়ে বালতিতে লাগাও, তাহলে কি হবে, গাছগুলো দ্রুত বড় হবে। এটা কিন্তু আমি একটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে যে আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, এরকম হাজারো এক্সাম্পল আছে। জীবন আসলে সুখের ওইভাবে হয় না, সুখ আসলে তৈরি করে নিতে হয়। সবাই আমরা মনে করি অন্যের জীবন দেখে, অন্যের সবাই সেই বাটখারাতে নিজেকে হচ্ছে যে মাপার চেষ্টা করি। অন্যের বাটখারায় নিজের সুখ মাপা যায় না, হ্যাঁ, অন্যের বাটখারা দিয়ে কখনোই আপনি নিজের সুখ মাপতে পারবেন না। এই সুখের জন্য, এই একটু ভালো থাকার জন্য অনেক বেশি স্যাক্রিফাইস করতে হয় জীবনে। আমার জীবনে আমি এই অবস্থায় যে দাঁড়িয়ে আছি, এটার পিছনে অনেক বেশি স্যাক্রিফাইস আছে, অনেক পরিশ্রম আছে, অনেক ডেডিকেশন আছে, অনেক কিছু আছে, যে পিছনের গল্পটা হয়তো বা আপনারা জানেন না। আপনারা শুধু এখানে দাঁড়িয়ে দেখেন মানে সে তো কত সুখী, ঠিক আছে? এখানে আমাকে সুখী দেখাইতেই হবে, কেননা এটা আমার কাজ। আমার সুখ আপনাদেরকে দেখাইতে হবে, এটা কাজ। কিন্তু ক্যামেরার পিছনে যারা আমাকে দেখে, তারা সবসময় দেখে এই মানুষটা হচ্ছে দুনিয়ার সব থেকে দুঃখী। আপনারা এখানে আমাকে দেখেন পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি, কিন্তু ক্যামেরার পেছনে যারা আমাকে সবসময় দেখে, তারা সবসময় জানে আমার মতো দুঃখী আর পৃথিবীতে একটাও নাই। ডিফারেন্সটা এখানে, কে কিভাবে আমাকে দেখছে, আমি কার সামনে কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করছি। এই জন্যই বারবার বলছি, সোশ্যাল মিডিয়াতে সবাইকে দেখে, সবার লাইফস্টাইল দেখে সব কিছু ইনফ্লুয়েন্স হওয়ার দরকার নেই। আমি নিজে সবার লাইফস্টাইল দেখে ইনফ্লুয়েন্স হই না, এটা সত্যি কথা। কেউ যদি বলে আমি একদম ছোট থেকে বড় পর্যন্ত হচ্ছে যে এত স্ট্রাগল করে আমি হচ্ছে যে এখানে হচ্ছে যে আসছি, আমার স্ট্রাগলের পিছনে এই আছে ওই আছে, তখন আমার মনে হয় ওর থেকে বেশি স্ট্রাগল আমি নিজে করে এসেছি, আমার ফ্যামিলিতে আমি স্ট্রাগল দেখেছি। আমি তাহলে 2-1টা স্ট্রাগলের কথা, আমার ফ্যামিলিতে আমি যে স্ট্রাগলটার হচ্ছে যে দেখেছি সেটা বলি। আমি এটা অনেকবারই বলেছি, আমি আবারও বলছি। আমার কুমার মানে যখন ও এসএসসি পরীক্ষা দেয় 2002-এর ব্যাচও, তো তখন হচ্ছে যে আমার থেকেও 3 বছরের বড়। দেখলে কেউ মনে করবে না আমার থেকে 3 বছরের বড়, দেখলে মনে করবে আমার থেকে 20 বছরের বড়। যাই হোক, আই লাভ মাই হাজব্যান্ড, হি ইজ দ্য মোস্ট হ্যান্ডসাম পারসন ইন দ্য ওয়ার্ল্ড ইন মাই আইস। আচ্ছা যাই হোক, এখন হচ্ছে যে আমি বলি, তো আমি আমার মোটিভেশনের কথা আমি বলছি। অন্যের মোটিভেশন দেখে আমি আসলে এতটা মোটিভেটেড হওয়ার থেকে আমি আমার ব্যক্তিগত জীবনে আমার আশেপাশের মানুষের মানে সব কিছু দেখে মোটিভেটেড হই। তো ওর যেদিন হচ্ছে যে মারা যায়, আমার শ্বশুর যেদিন মারা যায়, ওর এসএসসি পরীক্ষা ছিল।
তো 8টার সময় আমার শ্বশুর মারা যায়। আপনারা সবাই জানেন যে এসএসসি পরীক্ষা 10টা থেকে শুরু হয়, তো মাঝখানে 2 ঘন্টা। তো ওর স্কুল হচ্ছে যে ওর বাড়ির পাশে, তো ওর টিচাররা এসে ওকে নিয়ে যায় কিংবা যে ও পরীক্ষা দেয়, এবং পরীক্ষাটা দিয়ে এসে ও মুখ আগ্নি করে। আপনারা হিন্দুদের হয়তো বা যারা আছেন সবাই জানেন যে আসলে হচ্ছে যে মুখ আগ্নি, তারপর হচ্ছে মুখ আগ্নি করার পর ওর যে হবিষের যে ইয়েটা চলে, ওর কিন্তু পরীক্ষার মাঝে মাঝে ও হবিষ, মানে পরীক্ষা তো 10টা থেকে হয়, তো আপনারা জানেন যে সন্ধ্যা নামার আগেই আমাদেরকে হবিষ করতে হবে। তো কোনোদিন হয়তো বা হবিষ করতে পারে কিংবা পারে না, এইভাবে কিন্তু ওই ছোট, ওই কিন্তু এসএসসি পরীক্ষা দেওয়া একটা ছেলে কিন্তু খুব বেশি বয়স না, তখন তার পুরো কাঁধের ওপরে তার পুরো পরিবারের, মানে মনে করেন বড় ছেলে, অনেকটাই দায়িত্ব, তার মা, তার ছোট ভাই। বুঝতে পারছেন আমি কোন স্ট্রাগলের কথা বলছি। সেখান থেকে এই অবস্থায় আমাকে নিয়ে এসে এখানে দাঁড় করানো, নিজের বিজনেসটাকে স্ট্যাবলিশ করা, ছোট ভাইকে স্ট্যাবলিশ করে দেওয়া, মানে আমার আমার যে ছেলেটার কোনো কিছুই ছিল না, চাল চুলা কোনো কিছুই ছিল না, 27 বছর বয়সে সে বিয়ে করে, হ্যাঁ, বিয়ের সময় তার বউকে, হ্যাঁ, আমাকে মানে অনেক বেশি গহনাগাটি দিয়ে বিয়ে করে নিয়ে যায়, এবং বিয়েতে সে একটা ফুটো করিও নেয় না। প্লাস হচ্ছে যে বিয়ের জাস্ট 2-3 মাস আগে হচ্ছে সে তাদের বাড়ি ছিল না, বাড়ি করে ফেলে, হ্যাঁ, গাইবান্ধা শহরে। তো এরকম অনেক স্ট্রাগলের কাহিনী আমার আছে। ওর আরেকটা স্ট্রাগলের কথা বলি। আমার শাশুড়ি যেদিন মারা যান 25শে ডিসেম্বর, আমি এখানে দাঁড়িয়েই লাইভ করছিলাম, তো ওই সময় আমার কাছে একটা ফোন আসে। আপনারা যারা ওই সময় ওই দিন ছিলেন, আমি ঠাস করে লাইটটা কেটে দিই, তো কেটে দেওয়ার পর আমি বুঝতে পারি যে আসলেই হচ্ছে যে কোনো না কোনো কিছু হয়েছে, কেননা মামুনির ওই দিন ডায়ালিসিস ছিল, হ্যাঁ। ডাক্তার আমাদেরকে অনেকদিন থেকেই বলছিল যে আসলে কখন কি হয়ে যাবে, আমরা কিন্তু কোনো রিস্ক নিতে চাচ্ছি না, আপনারা চাচ্ছেন যে ডায়ালিসিসগুলো করাইতে, তো আমরাও এই জন্য হচ্ছে যে ইয়ে করছি। আমাদের হচ্ছে হসপিটালে একদম ফুল পারমিশন দেওয়া ছিল যে যখন যেটা লাগবে আপনারা তখন সেটা করবেন, এবং মামুনির সাথে একটা কেয়ার গিভার থাকতো হচ্ছে যে সবসময়, হ্যাঁ। আর আমরা দুইজন যেহেতু সারাক্ষণ, আমার দেবর ছিল, আমার ছোট বোন, ওরা সবসময়ই থাকতো, আর আমরা দুইজন হচ্ছে যে দিনে রাত্রে যাওয়া আসি করে দেখতাম। রাত্রে আমাদের আর ওখানে কাউকে তো হসপিটালে স্টে করতে দেয় না, তো স্বাভাবিকভাবে কারো স্টে করাটা পসিবল না। তো যাই হোক, তো এরকম হচ্ছে যে আমরা, তো যেই দিন আমার শাশুড়ি মারা যায়, আমি এখানে লাইভ কেটে দিয়ে বাহিরে গেলাম। তো বাহিরে কুমার, তা স্বাভাবিকভাবে ওর মনটা খারাপ, ওর মাকে হচ্ছে যে মানে এত বেশি ভালোবাসে কোনো ধারণাই নেই। এখন পর্যন্ত কিন্তু ও রিকভার করতে পারেনি, এবং আমার সাথেও ভালো করে খুব কম কথা বলে। আমি দেখেছি হসপিটালে আমরা যখন গেলাম, ডাক্তার আমাদেরকে বললো যে এখন হচ্ছে যে আইসিইউতে নেওয়া হয়েছে। আমরা দুজন যখন গেলাম, আপনারা যে কোনো হচ্ছে যে অবস্থার জন্য প্রস্তুত থাকেন, এটা আমাদেরকে বলা হলো। তো যাই হোক, আমরা দুজনই প্রিপেয়ার যে আসলে আমাদের যে কোনো সময় আমরা যে কোনো কিছু শুনবো। ঠিক তার 5 মিনিট 10 মিনিট পর ডাক্তার এসে আমাদেরকে বললো যে উই আর সরি। যখন এটা বললো আমরা বুঝতে পারলাম যে আসলে শেষ, আমাদের আর মানে কোনো অপশন নাই আমাদের কাছে। তারপর কুমার ভেতরে গেল, ভেতর থেকে এসে ওই কান্না করেনি, কিন্তু ওই শুধু বললো সে তো মা আর নাই। মানে তখন বুঝলাম যে মানে আমার তখন আর সহ্য হচ্ছিল না, ও কিন্তু কান্না করে নাই। তারপর আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, সরি। ওখানে হসপিটালে রেখে ওরা বললো যে আপনারা কতক্ষণ পরে হচ্ছে যে মানে নিবেন, মানে লাশটা আপনারা নিয়ে যেতে পারবেন। তো বললো আমাদের হচ্ছে যে 1 ঘন্টার মতো টাইম লাগবে, কারণ আমরা বাসায় হচ্ছে যে এসে সব কিছু গুছিয়ে আমরা রেডি হয়ে আমরা বের হচ্ছি। ও ঠিক ওই সময়টাতে ও কী করলো, আমি বললাম তাহলে বাসায় যাই, বাসায় যেয়ে আমাদের যতটুকু গুছানো দরকার, আমরা তো গাইবান্ধা, তো আমাদের ওই জায়গায় কোনো কিছু নাই। আচ্ছা, নাই বলতে সব কিছুই আছে, কিন্তু আমাদের তো আসলে 15-20 দিন ওখানে থাকতে হবে, সেটার একটা প্রিপারেশন নিতে হবে। তো আমি সেই প্রিপারেশনগুলো নেওয়া শুরু করব। তো ওই আমাকে বললো যে তোমার যদি অফিসিয়াল কোনো কাজ বাকি থাকে সেটাকে করে ফেলো, ঠিক আছে। ও খুব কুল মস্তিষ্কে এসে ওর চেয়ারে বসে ওর যতগুলো হচ্ছে যে ভেন্ডরের পেমেন্ট ছিল, সেই পেমেন্টগুলো ও হচ্ছে যে চেকগুলো সিগনেচার করে ভেন্ডরদেরকে ফোন করলো যে ভাই আপনার চেকগুলো আমি অফিসে রাখছি। ওর যতগুলো ইম্পর্টেন্ট মেইল করার দরকার ছিল সেই মেইলগুলো করলো, ওর যতগুলো কল করার দরকার ছিল সবগুলো, মানে ঢাকায় থাকলে ওর যে ইমার্জেন্সি কলগুলো আসতে পারে কিংবা কলগুলো, কিন্তু ওই কলগুলোতে
এবং ও হচ্ছে যে মেলগুলো যেগুলো করলো, যে কলগুলো করলো, সেই মানুষগুলোকে কিন্তু ও একবারও বলে নাই 1 ঘন্টা আগে আমার মা মারা গেছে। সিম্প্যাথি নেওয়ার একটু চেষ্টা করে নাই, চুপচাপ কুল মস্তিষ্কে থেকে ও সব কিছু করে তারপর তো আমরা হচ্ছে অ্যাম্বুলেন্সে করে মাম্মিকে নিয়ে চলে গেলাম। ইভেন আমরা যখন গাইবান্ধাতেও গেছি, ওর যখন ইমার্জেন্সি কিংবা কোনো এসেছে, ঠিক আছে, ও কিন্তু কাউকেই বলে নাই যে আমার মা মারা গেছে আমি এখানে আছি, কাউকেই না, ঠিক আছে। তো আমরা হচ্ছে যে মোস্ট প্রফেশনাল পারসন। আসলে মানে খুব স্ট্রাগলের ভিতর দিয়ে আমাদেরকে যেতে হয়। আপনারা এখানে যতটা মনে করেন অনেক বেশি আমাদের জীবন সুন্দর, আসলেই তা না, ঠিক আছে। আচ্ছা, আমরা বোন হিসাবে উঠে চলে আসছি, আমি নিজেরটাই বলছি, এটাই আপু। মানে এসবের ওই যে মানুষ ছোট ছোট বিষয়গুলো নিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তো আমি আমার লাইফে অনেক অনেক কিছু হচ্ছে যে মানে মানে দেখছি, ঠিক আছে। লাস্ট কয়েকদিন আগে আমার ফ্যামিলিতে একটা বিশাল একটা হচ্ছে যে ক্রাইসিস হচ্ছে যে ক্রিয়েট হয়। হ্যাঁ, আপনারা কিন্তু কেউই বুঝতে পারেন নাই যে আমার ফ্যামিলি ক্রাইসিসের মধ্যে দিয়ে আমি এত বেশি কাহিনীর ভিতর দিয়ে মানে গিয়েছি সলভের দিকে ব্যাপারটা, বাট কেউই বুঝতে পারে নাই। ওইটার জন্য আমাকে অনেক দৌড়াইতে হয়েছে, অনেক জায়গায় দৌড়াইতে হয়েছে, আমি লাইভ করেছি, দৌড়িয়েছি, মানে প্রবলেমগুলো আমরা সলভ করার চেষ্টা করছি। তো লাইফ এতটা ইজি না। হ্যাঁ, আমার শরীর ভালো আছে। আচ্ছা, আপনার বেবি কয়টা? আমার 12 বছর হলে বিয়ে হয়েছে। জুলাইয়ের হচ্ছে যে 5ই জুলাই হচ্ছে যে আমার হচ্ছে যে 12 বছর হবে। এই 12 বছর বয়সে আমার কোনো বেবি নেই। হ্যাঁ, একটা মানে হওয়ার চেষ্টা করেছিলাম, মাতৃত্বের স্বাদ আমি পেয়েছিলাম, কিন্তু সেই বেবিটাকে আমি রাখতে পারিনি সব কুইন হওয়ার আগে। সেটা যাই হোক, এটা বলে ফেললাম। আপনারা সব সময় এটা নিয়ে অনেক খোঁচাখুচি করেন, আজকে মনে হয় বলে ফেলাটাই উচিত। তো তারপরেই হচ্ছে যে যখন আমি মেন্টালি খুবই ডিপ্রেশনে চলে যাই, আমার মনে হয় হয়েছে যে আমার আর জীবন মানে অনেক বেশি তখন আমাকে কুমার হচ্ছে যে বেশি এঙ্গেজমেন্ট করার জন্য কিংবা বেশি মেন্টালি যাতে আমি কাজে বিজি থাকি, তারপর থেকে সব কুইন আমি চালু করে দিই। তো বলতে পারেন সব কুইন আমার বেবি, সব কুইন আমার রেসপন্সিবিলিটি, সব কুইন আমার সব কিছু। আচ্ছা, সবাই সব কিছু ম্যানেজ করতে পারে না, সেটা আসলে এই সময়ে দাঁড়িয়ে আসলে কার কি অবস্থা এটা আমরা কেউই বলতে পারি না। হ্যাঁ, মানে খুবই মানে আপনারা যতটা হচ্ছে মানে মনে করেন ততটা আসলে জীবন তো সুন্দর না। না, আমার হচ্ছে যে ধৈর্য প্রচুর আছে। এটা হয়তো বা আপনারা জানেন, অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো বা জানেন না যে আমি যথেষ্ট ধৈর্যশীল মানুষ। আচ্ছা, এটা হচ্ছে যে একদম লাইট একটা আঙ্গুর কালার। হ্যাঁ, বেক্সি ফয়েল গুজরাটি। আচ্ছা, এটা হচ্ছে ড্রেসের হাতা হবে এবং এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্ট হবে। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। এটা নিয়ে মন খারাপ করবেন না, আল্লাহ বেস্ট ডিসিশন মেকার। কোনটা নিয়ে মন খারাপের কথা বলছেন আপনি কি আমাকে একটু বলবেন? আমার বেবি নিয়ে মন খারাপের কথা না, আমি বাচ্চা কাচ্চা জীবন এটা নিয়ে আমি মন খারাপ করি না। মন খারাপ হতো একটা সময়, প্রচুর মন খারাপ হতো, মানুষ আমাকে প্রচুর খারাপ কথা বলেছে। আমাকে এটাও বলে ইদানিং যে তোমার মুখ দেখে বের হইলে হচ্ছে যে মানে অমঙ্গল হবে। হ্যাঁ, যাদের নাকি বাচ্চা নাই তাদের মুখ দেখে বের হইলে নাকি অমঙ্গল হয়। তো কুমার হচ্ছে যে সব থেকে ভালো বলে যে তোমার মুখ সকালে উঠে আমি দেখি, হ্যাঁ, এবং দেখার পর আমি বিজনেস ডিল করতে চাই, তাহলে তো অমঙ্গল আমার হওয়ার কথা। আমার তো অমঙ্গল হয়নি, উল্টা বিয়ে করার পর আমার মঙ্গল হয়েছে। তো এটা আমি বিশ্বাস করি। প্রাইস মাত্র 2650 টাকা। আচ্ছা, শুধু আচ্ছা ধরনটা আলাদা মনে না। আচ্ছা, কে বলেছে তোমার বেবি নাই? দোস্ত, আমাদের বেবিগুলো তোমার জন্য, তোমার কাছে। আচ্ছা, ভাইয়ার মতো একটা বেবি আছে, তাকে কেউ জানে না। হ্যাঁ, এক্স্যাক্টলি ভাইয়ার মতো একটা বেবি আছে। এটা বেস্ট ছিল।
এটা হচ্ছে যে আরেকটা বেক্সি ভয়েল, হ্যাঁ খুবই সুন্দর একটা শসা কালার, ঠিক আছে একদম লাইট একটা ছেলার শসা কালার, বেক্সি ভয়েল। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। আচ্ছা প্রসঙ্গটা চেঞ্জ করা বেটার আমার মনে হয়, না আজকে প্রসঙ্গ উঠছে বলুক সবাই। আচ্ছা এটা হচ্ছে আরেকটা, হ্যাঁ শসা কালার, প্রাইস মাত্র 2650। আমি এতটা হচ্ছে যে লুতুপুতু মানসিকতার না যে কেউ আমাকে বলবে কিছু আর আমার মন খারাপ হয়ে যাবে, নেভার। ওসবের ঊর্ধ্বে আমি লিপি। কেউ আমাকে এই বিষয়টাকে বাচ্চা কাচ্চা নিয়ে কথা বলবে আর আমি মানে মানে আহত নিহত হয়ে যাব, সেসবের ঊর্ধ্বে উঠে গেছি আমি, ওসব আর গায়ে লাগে না। কিন্তু আমার বর আমাকে, আচ্ছা এটা হচ্ছে যে ওড়নাটা, হ্যাঁ বেক্সি ভয়েল, প্রাইস হচ্ছে 2650 টাকা। আপনারা বিকাশ পেমেন্টে আরো এক্সট্রা 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন, এবং বিকাশ পেমেন্টে হচ্ছে যে আপনাদের আরো হচ্ছে যে ডেলিভারি চার্জ ফ্রি থাকছে। আজকে সকাল থেকে পেজে আমরা প্রচুর পরিমাণে স্টিল পিকচার পোস্ট করে দিয়েছি, আপনারা দেখে শুনে অর্ডার কনফার্ম করবেন। আচ্ছা আচ্ছা আমার চোখ থেকে অনবরত পানি পড়ছে কেন জানি না। আচ্ছা না না পানি ফেলবেন না, আমার জন্য আপনি পানি ফেলছেন, আমার নিজেরই খারাপ লাগছে, প্লিজ আমার জন্য পানি ফেলবেন না। আমি যথেষ্ট স্ট্রং আছি এবং এসব আমার গায়ে লাগে না। আমার একটু মন খারাপ হয়নি, আমার মন খারাপ হলে আমি যদি এখানে কান্না করি, আমি শিওর আমার টিম আমার ওখানে যে আমার হাজব্যান্ডকে হচ্ছে যে বলবে যে ভাইয়া আপু কান্না করতেছে, ও এখানে আসবে, লাইনটা কেটে দিবে, আমার হাত ধরে ওর রুমে নিয়ে যাবে, লাইভ করতে দিবে না আমাকে, ঠিক আছে। এবং ও হচ্ছে ওর আজকে কাজ আছে এটা আমি জানি, ও আমার আগে 9টায় অফিসে ঢুকেছে, আমি এসেছি মনে হয় 12টায়, হ্যাঁ তো আমি একদমই এগুলো নিয়ে আমার জন্য কান্না করবেন না। প্রাইস মাত্র 2650 টাকা। আমাকে কান্না করার জন্য, আমাকে টেক কেয়ার করার জন্য, আমাকে মেন্টালি সাপোর্ট দেওয়ার জন্য আমার ফ্যামিলি আমার পাশে অলওয়েজ স্ট্যান্ড বাই আছে, ঠিক আছে। আমার জন্য মন খারাপ করবেন না, কান্না করবেন না প্লিজ। এটা হচ্ছে যে আরেকটা বেক্সি ভয়েল গুজরাটি। এই সবাই একটু লাভ রিয়াক্ট দেন প্লিজ, একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ। এটা হচ্ছে হাতা এবং ব্যাক পার্ট হবে। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন। এটা হচ্ছে সালোয়ার হবে, হ্যাঁ আর এটা হচ্ছে চারপাশের পাইপেন আছে এবং ভেতরে হচ্ছে যে এরকম করে হাতের কাজ করে দেওয়া আছে। আচ্ছা পেজে যে আমাদের ঈদের কন্টেস্ট চলছে সেটা কি আপনারা জানেন? প্রাইস মাত্র 2650 টাকা। পেজে আমাদের ঈদ কন্টেস্ট চলছে, সবাই কি জানেন সেটা? একটু দেখে নেবেন। যার বেক্সি ভয়েলে এগুলোতে হচ্ছে যে কিন্তু আপনারা বিকাশ পেমেন্টে এক্সট্রা হচ্ছে 5% ডিসকাউন্ট পেয়ে যাবেন, এবং বিকাশ পেমেন্টে হচ্ছে যে আপনারা ডেলিভারি চার্জ আপনাদের ফ্রি থাকছে, ঠিক আছে। সালোয়ার, এটা হচ্ছে হাতা, আর এইটা হচ্ছে ওড়না, ঠিক আছে। ভালো থাকবে অবশ্যই আপু, আপনিও ভালো থাকবেন। আমি তো শুনলাম আপনার নাকি শরীরটা খারাপ একটু। আচ্ছা প্রাইস মাত্র 2650 টাকা বেক্সি ভয়েল। সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন? কয় মিনিট হচ্ছে লাইভের একটু কি বলা যাবে? এটা হচ্ছে আরেকটা বেক্সি ভয়েল, লাইভের কয় মিনিট হচ্ছে আমাকে কি একটু বলা যাবে? আমার পরের কুর্তিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা আমার প্রতি সম্মান বেড়ে গেল, আচ্ছা ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। এটা হচ্ছে যে ওড়নাটা, প্রাইস মাত্র 2650 টাকা বেক্সি ভয়েল। আরে ফাতিহা রহমান আপু কেমন আছেন আপনি? আচ্ছা সে তো কেমন আছে, 8 মাস কোনো যোগাযোগ নাই, তুমি আমার কোনো খবর নাও নাই ডিয়ার। আহারে আপু বিশ্বাস করেন আমি না সত্যি আর ইনবক্সে থাকি না, আসলে কি অর্ডার করছে কি করছে না না এটা আসলে আমার দেখা হয়নি আপু, খুবই সরি। কেমন আছেন আপনি বলেন তো? আমি সরি আপু, খোঁজ নিতে পারিনি। কথাগুলো শুনে সত্যি মনটা খারাপ হয়ে গেছে, সামনে পেলে তোমাকে একটু জড়িয়ে ধরতাম। থ্যাংক ইউ। না আমি আসলে আপনারা হয়তো বা এখানে মনে করছেন আমি সিম্প্যাথি পাওয়ার জন্য কথাগুলো বলেছি, নেভার। হ্যাঁ আমার রিয়েল লাইফের হিস্ট্রি আমি বলেছি, ঠিক আছে। আমার রিয়েল স্ট্রাগলগুলো আমি বলেছি। এই জন্য বাহিরের মানুষ যখন কেউ বলে যে হচ্ছে যে তারা এত বেশি কিছু করেছে, এত বেশি স্ট্রাগল করেছে, এত বেশি কিছু করেছে, তখন আমার মনে হয় যে ওর থেকে আমার জীবন আরো বেশি স্ট্রাগলের ছিল।
ঠিক আছে, আরো বেশি স্ট্রাগল। এইটা হচ্ছে সালোয়ার হবে বেক্সি ফল, আর এইটা হচ্ছে তার ওড়নাটা, চারপাশে পাইপেন করে। এটা কিন্তু একদম হাওয়াই মিঠাইয়ের মতো পিঙ্ক, ঠিক আছে। আচ্ছা, প্রাইস মাত্র 2650 টাকা। বিকাশ পেমেন্টে আপনারা আরো এক্সট্রা হচ্ছে যে 5% হচ্ছে যে ডিসকাউন্ট পেয়ে যাবেন, এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকছে। 36 মিনিট, ওকে। আজকে অবশ্য বেশি মিনিট হবে না আমার, আর মনে হয় কিছু আছে। দীপানিতারও কিন্তু একটা লাইভ আছে, এবং সকাল থেকে আমরা প্রচুর স্টিল পিকচার পোস্ট করে দিয়েছি, আপনারা সেটা দেখে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, ড্রেসগুলো তুমি হ্যাঁ রেখে দিয়েছি কানিজ। আচ্ছা, সবার বাইকটা দেখে ভাবে অনেক ভালো আছে, কিন্তু সব ভেতরে কি যে কষ্ট আছে সেটা কেউ দেখে না দিই। আচ্ছা, ভালো থাকবেন, ভগবানের কাছে প্রার্থনা করি। আর এসব ফাও কথা, একদিন আপনার মুখ দেখে আচ্ছা গিয়েছে, আর আমার দিন অনেক ভালো গেছে সেটা কখনো বলিনি, আজ বললাম। কারোর জন্য আপনি কতটা লাকি সেটা আপনি নিজেও জানেন না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এইটা আমার মুখের উপরে ডিরেক্ট বলেছে তো সেই জন্য বললাম। আদাব মিষ্টি ভাই, কি অবস্থা? শারমিন, হ্যাঁ কানিস, তোরগুলো রাখা আছে, টিম রেখে দিয়েছে। ওগুলোকে পাঠিয়ে দিতে বলবো নাকি রেখে দিব সেটা বল। আচ্ছা, এটা হচ্ছে একদম ওভারঅল গুজরাটি ফুলকারি, হ্যাঁ। প্রাইস 2650 টাকা, বেক্সি ফল। আপনারা হচ্ছে যে এক্সট্রা 5% হচ্ছে যে ডিসকাউন্ট পেয়ে যাবেন বিকাশ পেমেন্টে। যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন, নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন। লাস্ট কিছুদিন সবাই অনেক মানে বেক্সি গুজরাটি করে সবাই অস্থির হয়ে যাচ্ছিলেন মনে হয়। তো আমরা ঈদের আগে থেকে এখন পর্যন্ত আপনাদেরকে বেক্সি গুজরাটির বেশ ভালো একটা লট দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তুমি একজন প্রকৃত যোদ্ধা, যে সকল প্রতিকূল আবহাওয়ার সাথে যুদ্ধ করে যাচ্ছ, তোমার জন্য মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এটা হচ্ছে আরেকটা বেক্সি ফল গুজরাটি, প্রাইস মাত্র 2650 টাকা, বেক্সি ফল। গোলাপি সুন্দরী বালিকা, কেমন আছো? শুভ সকাল। কিছুটা সময় আছে। কি অবস্থা আমার প্রিয়তমা, কি অবস্থা আপু? আচ্ছা, এটা হচ্ছে যে আরেকটা বেক্সি ফল গুজরাটি, একদম লাইট ওয়েট হবে, হ্যাঁ একদম লাইট ওয়েট হবে এই জামাগুলো, একদম। এটা হচ্ছে সালোয়ার, জানো সেতু। আচ্ছা, ফিজিওলজিস্ট দেখাইলাম ওনাকে বুঝাইতে। আচ্ছা, তুমি কি বুঝতে পারছো আমার? আচ্ছা আপু, আমি আপনাকে ফোন দিব। এখন কেমন আছেন সেটা বলেন। প্রাইস মাত্র 2650 টাকা। এখন আপনি কেমন আছেন সেটা বলেন। আমি কিন্তু লাস্ট টাইম কয়েকদিনে বলেও ছিলাম যে আমার মানে অনেকগুলো আমাদের যারা রেগুলার দেখে। এটা হচ্ছে আর একটা বেক্সি ফল। এখন আপনি কেমন আছেন সেটা বলুন। সালোয়ার হাতা হবে, ভালো আছি, বিন্দাস আছি। আচ্ছা দেখ, ভালো থাকলে শুনলেই ভালো লাগে। এটা হচ্ছে আরেকটা বেক্সি ফল, প্রাইস মাত্র 2650 টাকা। আর পেজে হচ্ছে যে আমাদের কি যেন বিছানার চাদরের স্টিল পিকচার পোস্ট করে দিবে, আরো যা যা স্টকে আছে সেগুলো পিকচার পোস্ট হয়ে যাবে। এখন থেকে আপনারা শপ কুইন থেকে হচ্ছে যে তোমাকে অনেক মিস আচ্ছা করেছি। থ্যাংক ইউ আপু। এখন কেমন আছেন আপনি বলেন। আচ্ছা, সেটা হচ্ছে যে আমাদের পেজে আপনারা এখন থেকে প্রত্যেক দিন হচ্ছে যে বিছানার চাদর পাবেন, স্টিল পিকচার পোস্ট হয়ে যাবে। কুর্তি তো পাচ্ছেন, হাতের কাছে ড্রেস পাচ্ছেন, স্টিচ কালেকশন পাচ্ছেন। বেবি ড্রেসের সেগমেন্টটাও আমাদের খুব দ্রুত স্টার্ট হয়ে যাওয়ার চান্সেস আছে। আর কসমেটিক্সও ভেরি সুন আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে থেকে। আরও কিছু যদি শপ কুইন থেকে আপনাদের চাহিদা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাইতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদাটা ফুলফিল করতে। ম্যাক্সি নিয়ে একটা কাজ করার মানে আমাদের চলছে, ম্যাক্সিটাও দেখা যাক আপনারা হয়তো বা পেয়ে যাবেন। কষ্টের কথা বাদ দিয়ে, আচ্ছা রান্নার কথা বললাম বাট পারলাম না, কষ্টের কথা বাদ দেওয়ার জন্য রান্নার কথা বললাম বাট পারলাম না কমেন্টে। আচ্ছা, প্রথম লাল গুজরাটিটা আবার একবার ধরেন। আচ্ছা শুনি না, একটু দেন না, সুতাটা ওইটা কিন্তু, হ্যাঁ ওইটা না, সুতাটা না, নিচে পড়ছে।
ওইটা আপুকে বললেন সুতা টানাটা। সোনিয়া এদিকে তাকান, আছে ঠিক আছে, হ্যাঁ ওখানে আছে, দেখেন আমাকে দেন, দিয়ে আপুকে ওটা কোয়ান্টিটিটা বলে দিন। ছেলের পরীক্ষা চলছে, আসলাম। আমি আজকে দেরিতে এসেছি একটু, 12:30 দাঁড়িয়েছি, নাই বাইরে দাঁড়িয়ে সুতা টানাটা। এই পাইছি সোনিয়া এখানে ছিল, আমি ভাঁজ করে রাখছি, পেয়েছি। আচ্ছা এটা হচ্ছে যে পাইছি দুরকম আপু, এটা কেমন দুরকম চেঞ্জ অল্পই। এই যে ধরলাম, এটা কিন্তু ওড়নাটাও বেক্সি ফয়েল, জামাটাও বেক্সি ফয়েল, ওড়নাটাও বেক্সি ফয়েল, সুতা না 2750, জামা ওড়না দুটোই বেক্সি ফয়েল। হ্যাঁ আচ্ছা মিস করে ফেললাম, আহারে। হ্যাঁ এটা হচ্ছে যে মানে আমার পুজোর সময়ে বেশ কিছু কুর্তি কেনা হয় একসাথে, হয়তো বা বেশি কোয়ান্টিটি কিনে দেয় কুমার, কারণ ও পুজোর সময় শুধু হচ্ছে যে মানে শপিং করাইতে নিয়ে যায়, তাছাড়া নিয়ে গেলে নাকি ওর অশান্তি লাগে সেই কত। ম্যাটার্নিটি কুর্তি কবে আসবে দেখেন শারমিন, কি সমস্যা একটু শুনি তো। হ্যাঁ কংগ্রাচুলেশন জানাবো নাকি? ঠিক আছে, তো এইরকম কুর্তিও অনেকগুলো মানে রেগুলার অফিস করার জন্য কিনে দেয়, তো তখন একটা ভালো একটা কোপ দেওয়া যায়। তো 2 বছর আগে। আচ্ছা আমিও মিস করেছি। আচ্ছা তাহলে এখন বিদায় নিচ্ছি, ঠিক আছে? কালকে দেখা হবে আবার, দীপানিতার লাইভ আছে। আর সব থেকে বড় ব্যাপার, আমাদের পেজে প্রচুর পরিমাণে স্টিল পিকচার আমরা সকাল থেকে হচ্ছে পোস্ট করে দিয়েছি। হ্যাঁ প্রচুর, আমার কুর্তিটা কিন্তু আমাদের পেজে নেই, প্রচুর স্টিল পিকচার পোস্ট হয়ে গিয়েছে অলরেডি, বিছানার চাদরের পিকচারও পোস্ট হয়ে গিয়েছে, আবার পোস্ট হবে, সবাই পেজে চোখ রাখবেন। আর সব থেকে বড় ব্যাপার, সব কুইনে হচ্ছে যে আমাদের পিকচার কন্টেস্ট চলছে, ঈদের পিকচার কন্টেস্ট চলছে, ঠিক আছে? ক্যাপশন দিয়ে দেওয়া আছে, সবাই পিকচার কন্টেস্টে অংশগ্রহণ করেন, আপনার সুন্দর সুন্দর পিকচার সব কুইনে হচ্ছে যে দিয়ে দিতে পারেন ইনবক্সে, এবং সেটার সাথে সব কুইনকে আপনি কেন ভালোবাসেন লিখতে পারেন, ঠিক আছে? সবার হচ্ছে যে প্রচুর পিকচার দেখতে চাই আমরা, অনেকেই কন্টেস্টে অংশগ্রহণ করে ফেলেছেন অলরেডি, আবার যারা করেননি তারা একটু কষ্ট করে অংশগ্রহণ করতে পারেন। আচ্ছা কম প্রাইসে ম্যাটারনিটি কুর্তি, আপনার কম প্রাইসে, ঠিক আছে দিয়ে আমি চেষ্টা করবো, এটার একটা সেগমেন্ট আলাদাভাবে আমি চালু করার চেষ্টা করছি, আমাকে একটু সময় দিতে হবে, ব্যাডে বলে মিলে গেলেই আমি আপনাদের জন্য ফুল সুইংয়ে সব কাজ শুরু করে দিব, ঠিক আছে? প্রোডাকশনটা মানে আমি চেষ্টা করছি ফুল সুইংয়ে করার, আমাকে একটু সময় দিতে হবে। তাহলে বিদায় নিচ্ছি, কালকে দেখা হচ্ছে, ভালো থাকবেন সবাই।